আজকে আমি তোমাদের 6 সেমিস্টারের বাংলা মেজরের সাজেশনটা করে দিলাম। তোমরা জানো তোমাদের এখানে মেজরের 4টে পেপার করে পরীক্ষা হবে। 4টে করে পেপার পরীক্ষা হবে তোমাদের, যেমন তেমনি কিন্তু তোমাদের টাইম কিন্তু অনেক শর্ট। অর্থাৎ তোমাদের জুন মাস শেষে অথবা জুলাইয়ের প্রথমেই কিন্তু পরীক্ষা। যেহেতু তোমাদের যারা 3 ইয়ার্স অর্থাৎ 6 সেমিস্টার পরীক্ষা দেবে, অর্থাৎ এবছরে যারা লাস্ট, তাদের এই জুন জুলাইয়ের মধ্যে কিন্তু কলেজ ছাড়তে হবে। সেই হিসেবে তোমাদের কিন্তু টাইম কম এখানে। তো এত কম সময়ের মধ্যে এত বড় সিলেবাস তোমরা কিভাবে করবে, সেই জন্য তোমাদের লাস্ট মিনিট সাজেশন প্রথমেই দিয়ে দিলাম। অর্থাৎ তোমাদের এরপরে কিন্তু লাস্ট মিনিট সাজেশন দেবো না, এটাই কিন্তু লাস্ট মিনিট সাজেশন। এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে তৈরি করো। তোমাদের কিন্তু এখনো অনেক বই বেরোয়নি, অর্থাৎ তোমরা বই এখনো হাতে পাবেই না। বই বেরোতে বেরোতে এখনো হয়তো কিছুদিন সময় লাগবে। তাহলে এই সময়ের মধ্যে তোমরা কোন প্রশ্নগুলো রেডি রাখবে এত কম সময়, সেই কথা চিন্তা করে তোমাদেরকে আমি এই সাজেশনটা দিলাম, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন। এই সাজেশনের উপরেই ভিত্তি করে তোমাদের পরীক্ষা হবে। দেখে নাও তোমাদের আমি কি প্রশ্ন দিয়েছি। তোমাদের খুব কম সময়, তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবে, যাতে বন্ধুরাও হাতের মুঠে পেয়ে যায় এই সাজেশনগুলো, এবং তারাও যেন এখন থেকে প্রস্তুতি রাখতে পারে, এবং তোমরা সবাই যেন একসাথে কলেজ পাস করতে পারো। দেখো প্রথম প্রশ্ন কি দিয়েছি তোমাদের এখানে। মেজর ওয়ানে, অর্থাৎ তোমাদের কোড নাম্বার হচ্ছে 6011। 6011 মেজর ওয়ানে তোমাদের সাবজেক্টটা কি, অর্থাৎ বিষয় কি? সংস্কৃত ইংরেজি সাহিত্যের ইতিহাস। অর্থাৎ কি, একদিকে সংস্কৃত সাহিত্যের ইতিহাস আর একদিকে ইংরেজি সাহিত্যের ইতিহাস। আমি যেটা প্রথমে সাজেশন দিচ্ছি সেটা হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস। আমি ইতিহাস ইংরেজি সাহিত্যের ইতিহাসও দিচ্ছি। প্রথমে সংস্কৃত সাহিত্যের ইতিহাসটা দিয়ে দিই, তারপরে ইংরেজি সাহিত্যের ইতিহাসটা দিচ্ছি। দেখো সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে তোমরা কি দেখবে? প্রথম প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে এসছে, ভেবে নাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় চলে এসছে। প্রথম প্রশ্নই কি, সংস্কৃত সাহিত্যে ইতিহাসে বা সংস্কৃত সাহিত্যের ইতিহাসে রামায়ণ এবং মহাভারতের গুরুত্ব আলোচনা করো। কি দিলাম? সংস্কৃত সাহিত্যের ইতিহাসে রামায়ণ এবং মহাভারতের গুরুত্ব, অর্থাৎ কি, রামায়ণের গুরুত্ব এবং মহাভারতের গুরুত্ব আলোচনা করো। এর সাথে যেটা দেখে যাবে সেটা হচ্ছে কি, রচনাকাল এবং সমাজচিত্র। অর্থাৎ কি, রামায়ণ মহাভারতের রচনাকাল এবং সমাজচিত্র সম্পর্কে। যেহেতু তোমাদের প্রথম সিলেবাস নিউ তোমরা, তাই তোমাদের এই হেল্পলাইন প্রশ্নগুলো রাখছি, ঠিক আছে? তারপরে দেখবে সংস্কৃত কাব্য ও নাট্য সাহিত্যে কালিদাসের অবদান। অর্থাৎ কি, কাব্য সাহিত্যে কালিদাস, নাট্য সাহিত্যে কালিদাস। এবার দেখো এখানে কিছু কথা থাকে, কথাগুলো হচ্ছে এটাই, আমি যে গোটা গোটা প্রশ্ন দিচ্ছি, অর্থাৎ নাটকে কালিদাসের অবদান। এই নাটকের ভেতরে যে নাটকগুলো রয়েছে, অর্থাৎ কালিদাসের যে নাটকগুলো রয়েছে, সেই নাটক তুলে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, সেগুলো 5 নম্বরের ক্ষেত্রে। আর আমি যেভাবে গোটা প্রশ্ন দিচ্ছি এগুলো আসলে 10 নম্বরে। তাহলে 5 নম্বর প্রশ্নগুলো কিন্তু তোমাদের 10 নম্বরের ভেতরেই পেয়ে যাচ্ছ। তাই আমার কথাগুলো ভালো মতো শুনবে, এবং সেই অনুযায়ী বাড়িতে যখন পড়বে, ওই বড় প্রশ্নের মধ্যে থেকে যে পয়েন্ট করে নাটকগুলো আছে, সেই নাটকগুলো সম্পর্কে আলোচনা ভালো মতো মনে রাখবে আলাদা করে, ওগুলো কিন্তু 5 নম্বরে পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, বানভট্টের কৃতিত্ব লেখো। অর্থাৎ কি, সংস্কৃত সাহিত্যের ইতিহাসে বানভট্টের কৃতিত্ব। এবার দেখো বানভট্টের কৃতিত্ব তো এইভাবে দিলাম, এখান থেকে তোমাদের বানভট্টের দিকে কিভাবে আলাদা প্রশ্ন দিতে পারে, হস্তচরিতে, অর্থাৎ বানভট্টের হস্তচরিতের সম্পর্কে আলোচনা করো, বা হস্তচরিতে বানভট্টের অবদান। এছাড়াও কাদম্বরী দিয়েও দিতে পারে, অর্থাৎ কাদম্বরীতে বা কাদম্বরী, বানভট্টের কাদম্বরী সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? এইভাবে আলাদা 5 নম্বর, বা একসাথে আসলে বানভট্টের কৃতিত্ব লেখো, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, ভাসের নাট্য প্রতিভা সম্পর্কে লেখো বা আলোচনা করো। ভাসের নাট্য প্রতিভা সম্পর্কে লেখো বা আলোচনা করো। আর একটা দেখবে এখান থেকে, ভাস সমস্যা কি, এটা 5 নম্বরের জন্য। আবার কোনো সময় 2 নম্বরে চলে আসে, কিন্তু তোমরা এটা 5 নম্বরের জন্য রেডি রাখবে, কি, ভাস সমস্যা কি। তারপরে দেখো, সংস্কৃত সাহিত্যে জয়দেবের অবদান লেখো। কি দিলাম? সংস্কৃত সাহিত্যে বা সংস্কৃত সাহিত্যের ইতিহাসে জয়দেবের অবদান। এরপর দেখবে শূদ্রকের নাট্য প্রতিভা লেখো। অর্থাৎ কি, শূদ্রকের নাট্য প্রতিভা, শূদ্রক থেকে যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে মৃচ্ছকটিকম। এইটা কিন্তু ভালো মতো দেখে যাবে, শূদ্রকের মধ্যেই কিন্তু মৃচ্ছকটিকম নাটকটি রয়েছে, ঠিক আছে? মৃচ্ছকটিকম নাটকে শূদ্রকের অবদান, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এই কটা দিলাম আমি তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যের ইতিহাস। ইংরেজি সাহিত্যের ইতিহাস থেকে কি দিয়েছি নোট করে নাও। দেখো ইংরেজি সাহিত্যের ইতিহাসে জিওফ্রে চসারের অবদান লেখো। কি দিলাম? ইংরেজি সাহিত্যের ইতিহাসে জিওফ্রে চসারের অবদান। তারপরে শেক্সপিয়ারের নাট্য প্রতিভা এবং ট্র্যাজেডি নাটক ও কমেডি নাটকের সম্পর্কে লেখো ও উভয়ের পার্থক্য। কি দিলাম? শেক্সপিয়ারের নাট্য প্রতিভা সম্পর্কে লেখো, আর কি দিলাম? ট্র্যাজেডি নাটক ও কমেডি নাটকের সম্পর্কে লেখো এবং উভয়ের পার্থক্য। নেক্সট প্রশ্ন,
ইংরেজির কাব্য সাহিত্যে জন মিল্টনের অবদান। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জন মিল্টনের অবদান লেখো ইংরেজি কাব্য সাহিত্যে। তারপর দেখো, রোমান্টিক গীতিকাব্যে ওয়ার্ডসওয়ার্থের অবদান লেখো। কি দিলাম? রোমান্টিক গীতিকবিতায় ওয়ার্ডসওয়ার্থের অবদান। এরপরে ইংরেজি সাহিত্যে চার্লস ডিকেন্সের অবদান লেখো। কি দিলাম? ইংরেজি সাহিত্যে চার্লস ডিকেন্সের অবদান। এরপরে জন কিটসের দুটি ওডের নাম লেখো এবং এর বিশ্লেষণ করো। তার সাথে কি আছে? কিটসের কৃতিত্ব। অর্থাৎ কি আছে? ওই ওড সম্পর্কে আলোচনা করাটাই কিন্তু কিটসের কৃতিত্ব হয়ে যাবে। এরপরে ওয়াল্টার স্কটের ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো। কি দিলাম? ওয়াল্টার স্কটের ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে আলোচনা। নেক্সট প্রশ্ন, ইংরেজি উপন্যাসে টমাস হার্ডির অবদান লেখো। কি দিলাম? ইংরেজি সাহিত্যে বা ইংরেজি উপন্যাসে টমাস হার্ডির অবদান। আছে এই করে দিলাম তোমাদের ইংরেজি সাহিত্যের ইতিহাস থেকে। তাহলে কি আছে? তোমাদের মেজর 1-এর কি আছে? সংস্কৃত ইতিহাস, ইংরেজি সাহিত্য ইতিহাস। সংস্কৃত ইতিহাস, ইংরেজি সাহিত্যের দুটো পার্টে আমি বলে দিলাম প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্রতিদিন এখনই থেকে মুখস্থ রাখা শুরু করো। এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় কম পেয়ে যাচ্ছ। আর এরপরে মেজর 2, 3, 4 অর্থাৎ 3টে পেপারের সাজেশন তোমরা যদি পেতে চাও আমাকে এখনই কমেন্ট করে জানাও। আমি সেই হিসাবে তোমাদের বাংলাটাই আগে ধরবো। এছাড়াও অন্যান্য বিষয়েরও সাজেশন আমি কয়েকদিনের মধ্যেই আপলোড করছি। কার কোন বিষয়ে সাজেশন আগে দরকার আছে আমাকে কমেন্টে জানিও, আমি সেই বিষয়টাই তোমাদের আগে আপলোড করব। আর ভিডিওগুলো বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও, লাইক কমেন্ট তো অবশ্যই করবে।